আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবা এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা, যাতে করে মূল্যায়নের সকল আপডেট তোমরা পেয়ে যাও। গ্রুপ এবং পেজের লিংক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো। তো আজ আমরা গণিতের শিখন অভিজ্ঞতা 2 বা অধ্যায় 2 বীজগাণিতিক রাশির সূচক এর সাজেশন দেখাবো। তো আমরা 4 থেকে 5টি কোশ্চেন তোমাদেরকে এখানে দেখাবো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট। তোমরা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারো, এগুলো কিন্তু মেইন কোশ্চেন নয়। তো তোমরা আমার সাথে প্র্যাকটিস করতে থাকো, খাতা নিয়ে বসে যাও। দেখো কাজ 1, এখানে বলা রয়েছে কাগজ কেটে x+3 ও x-2 এর গুণফল নির্ণয় করো। সমাধান দেখো, প্রদত্ত x+3 ইন্টু x-2 গুণফল নির্ণয়ের জন্য নিম্নের কাগজের ফালি তৈরি করি। প্রথমে আমরা প্লাস এক্স স্কোয়ারের জন্য এই কাগজের ফালি তৈরি করেছি, মাইনাস এক্স স্কোয়ারের জন্য এই যে লাল রঙের কাগজের ফালি তৈরি করেছি। প্লাস এক্স এর জন্য এটা, মাইনাস এক্স এর জন্য এটা, প্লাস 1 এর জন্য এটা, মাইনাস 1 এর জন্য এইটা। ওকে, তো এখন তোমাদের একটু খেয়াল করতে হবে। দেখো আমরা কিন্তু x+3 এর সাথে x-2 গুণ করব। আমরা x+3 এই বরাবর রেখেছি, অর্থাৎ x কি, x হচ্ছে এই, তো এই ফালিটা, তো এই ফালিটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। +3 আছে, অর্থাৎ +1 তিনটা, +1 তিনটা যদি যোগ করা যায় তাহলেই কিন্তু +3 হয়। দেখো এইটা +1 কয়বার দেওয়া লাগবে, একবার, দুইবার, তিনবার দেওয়া লাগবে। তারপর x-2 এটা আমরা এই যে উলম্ব বরাবর বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে x-2 লেখা হয়েছে। তো এটা হচ্ছে x ফালি, আর -1 আকৃতির ফালি আমরা দুটো বসাবো, যেহেতু -2 আছে। তো এই যে -1 -1। ওকে, এখন আমরা গুণের কাজটা এখান থেকে করতে পারি। এই যে এটা x আর x গুণ করলে হবে x স্কয়ার। তো x স্কয়ারের কাগজ ছিল হচ্ছে এটা, এই ফালিটা এখানে বসানো হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এইটা দিয়ে আবার হচ্ছে আমরা এইটাকে গুণ করব, ঠিক আছে। এই যে এই ফালি দিয়ে এইটা, 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 এই তিনটাকে গুণ করে এই সোজা বসানো হয়েছে। তাহলে এই যে x দিয়ে 1 কে গুণ করলে x হবে, তো x ফালি বসানো হয়েছে। x দিয়ে 1 কে গুণ করলে x হবে, এই ফালি বসানো হয়েছে x ফালি। আবার x দিয়ে 1 কে গুণ করলে x এর ফালি হবে, এখানে বসানো হয়েছে, ঠিক আছে। তো ক্রসগুলো কিভাবে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে সেটা পরে বলতেছি আমি। তারপর এখানে হচ্ছে -1, -1 দিয়ে এই তিনটাকে চারটাকে গুণ করে এই সোজা বসাবো। আবার এই -1 দিয়ে এই চারটাকে গুণ করে এই সোজা বসাবো, ঠিক আছে। তাহলে -1 দিয়ে x কে গুণ করলে হবে -x। তো -x এর ফালি এখানে আমরা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ -x এর ফালি হচ্ছে এইটা। আবার -1 দিয়ে +1 কে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, তো -1, একইভাবে প্লাস মাইনাসে -1, একইভাবে প্লাস মাইনাসে -1, ঠিক আছে, এখানে আমরা বসিয়েছি। তো সেম ভাবে এই যে -1 দিয়ে সবগুলোকে গুণ করলে আগে যেগুলো পেয়েছি ফালি সেগুলোই এখানে হবে। তো দেখো প্লাস এক্স মাইনাস এক্স ফালি কিন্তু কেটে যাবে আমরা যদি এই সবগুলো যোগ করি। তাহলে এই যে প্লাস এক্স মাইনাস এক্স, প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তাহলে থাকে আমাদের হচ্ছে এই যে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার আমরা এখানে লিখেছি। তারপর এই যে ক্রসগুলো বাদ দিয়ে এখানে হচ্ছে প্লাস এক্স থাকে, সেটা আমরা লিখেছি। তারপর এই যে এই ফালিগুলো কিন্তু -1 আকৃতির, কয়টা, 1 2 3 4 5 6। তাহলে -1 হচ্ছে 6টা, তাহলে আমরা লিখতে পারি -6 বা -6। তো এইটাই হচ্ছে আমাদের উত্তর। এভাবে ব্লক পদ্ধতিতে বীজগণিতীয় রাশির মডেল তৈরি করা যায়। পরবর্তী কাজটা আমরা কি সাজিয়ে নিয়েছি দেখো, এগুলো বাসায় প্র্যাকটিস করবে। কাজ 2, নিচের চিত্রের আয়তন নির্ণয় করো। তো এটা একটা হচ্ছে ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এই যে এটা 4a - 3, তারপর হচ্ছে প্রস্থ হচ্ছে এটা 2a + 1, উচ্চতা হচ্ছে এই যে এটা a + 4। তাহলে আমাদের যেহেতু আয়তন বের করতে বলছে, আমরা জানি আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করা হয়েছে। প্রথমে আমরা এই যে তিনটাই কিন্তু একসাথে গুণ করতে পারবো না, তিনটা জিনিস, তাহলে দুটো দুটো করে গুণ করে নেব। এই দুটো আমরা গুণ করেছি। দেখো এই যে 4 এর সাথে প্রথমে আমরা 2a + 1 গুণ করব। তো 4 এর সাথে আমরা 2a গুণ করব, 4 দুগুণে 8, a গুণ করলে a স্কয়ার, 8a স্কয়ার। তারপর হচ্ছে 4 এর সাথে যদি আমরা 1 গুণ করি, তাহলে 4 এর সাথে 1 গুণ করলে 4a হবে প্লাস, তাই না। তারপর এই যে -3 এর সাথে 2a গুণ করো, প্লাস মাইনাস মাইনাস, 3 দুগুণে 6a।
তাহলে -6a, আবার 3 এর সাথে 1 গুণ করো, 3 এর সামনে মাইনাস আছে, মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, 3 × 3। তারপর এটা যা আছে আমরা তাই রেখে দিয়েছি। এবারে আমরা গুণের কাজটা করব। তাহলে 8a² যোগের কাজটা করে নিতে হবে। তাহলে +4a -6a, এটা ক্যালকুলেশন করলে হবে -2a, আর এই যে হচ্ছে -3, এটা আমরা লিখেছি। এবার আমরা দুটো জিনিস গুণ করব। প্রথমে আমরা এই যে 8a² এর সাথে গুণ করব, হয়ে যাবে 8a³। আবার 8a² এর সাথে যদি 4 গুণ করি, 4 × 8 = 32a² হবে। আবার -2 এর সাথে যদি গুণ করো তাহলে হবে -2a²। -2 এর সাথে যদি 4 গুণ করো তাহলে -4 × 2 = 8 হবে। আবার এই যে কি বাকি থাকলো, এবার হচ্ছে -3 বাকি থাকলো, তো -3 দিয়ে আমাদের গুণটা করতে হবে। তো -3 দিয়ে যদি গুণ করো তাহলে -3a হবে। তারপর -3 দিয়ে 4 কে গুণ করো, প্লাস মাইনাস মাইনাস, 3 × 4 = 12 হবে। এবার যোগ করে দিলে উত্তর হবে 8a³ 32a² -2a², কয়টা হবে বিয়োগ করলে 30টা a² হবে। তাহলে -8a -3a, 8 আর 3 কত হয়, -11a, তারপর শেষে হচ্ছে -12 আছে। আয়তনের একক হচ্ছে ঘন, ঘন একক, ঠিক আছে। এবার 3 নম্বর দেখো, বলছে যে ছবির সাহায্যে 4x + 3 এর বর্গ নির্ণয় করো। তাহলে 4x + 3 এর বর্গ অর্থাৎ 4x + 3 হোল স্কয়ার নির্ণয়ের জন্য একটি বর্গাকৃতি কাগজ নেই, যার প্রতি বাহুর দৈর্ঘ্য 4x + 3। এগুলো কিন্তু আমরা আগেও করেছি অঙ্কগুলো, যখন বইয়ের টিউটোরিয়ালগুলো বানাচ্ছিলাম তখন। তোমরা চাইলে সপ্তম শ্রেণীর গণিতের যে প্লেলিস্টটা আছে চ্যানেলে ঢুকে দেখতে পারো। এখন 4x + 3 বাহুতে 4x ও 3 এর দৈর্ঘ্য চিত্র অনুসারে চিহ্নিত করি, ফলে 4টি ক্ষেত্র পাওয়া যাবে। কিভাবে 4টি ক্ষেত্র পাওয়া যাবে সেটা তোমাদেরকে একটু বলি। দেখো, দেখো এই যে এইটুকু হচ্ছে 4x নেওয়া হয়েছে, এইটুকু হচ্ছে 3, এই হলো 4x + 3। এখানেও সেম ভাবে 4x, এটা হচ্ছে 3। তো এই বরাবর আমরা একটা দাগ দিয়েছি, এই যে 3 এইটুকু, এই বরাবর একটা দাগ দিয়েছি, ঠিক আছে। 4টা ফালি তৈরি হয়েছে কিন্তু। তাহলে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই দুটো কিন্তু সেম। তাহলে এইটা এখানে আমরা বসিয়ে দিয়েছি, তারপর এই যে এই দুটো পাশে আমরা কেটে বসিয়ে দিয়েছি, তারপর এটা একটা বর্গ, এটাও আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এই যে বড় যে বর্গটা আমরা পেয়েছি, এটা দৈর্ঘ্য 4x, প্রস্থ 4x, তাহলে এটার ক্ষেত্রফল হবে 4x²। এটা লেখার প্রয়োজন নাই, আমি তোমাদের উত্তরগুলো পরে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে দৈর্ঘ্য ধরো 3, প্রস্থ হচ্ছে এটা 4x, তাহলে 4x আর 3, এটাও সেম 4x 3 দৈর্ঘ্য প্রস্থ। আর এইটা হচ্ছে 3, এটাও হবে 3। এটা একটা বর্গ যার দৈর্ঘ্য এবং প্রস্থ 3 3 করে। তো এখন ফালিগুলোর যে আমরা ক্ষেত্রফল পাবো সেগুলো যোগ করে দিলেই হবে। এটার ক্ষেত্রফল হচ্ছে 4x²। তো দেখো 4x², তার উপর তারপর হচ্ছে প্লাস 4x × 3, 4x × 3, দুটো আলাদা আলাদা করে যোগ করা যায়। দেখো 4x × 3 + 4x × 3। তারপর আরেকটা কিন্তু বর্গ বাকি থাকে, যেটার দৈর্ঘ্য প্রস্থ সেম 3 3 করে, এটার ক্ষেত্রফল হবে 3², ঠিক আছে। তাহলে 4x, তার উপর a² মানে হচ্ছে 4 4 16x² হবে, 3 4 12x, 3 4 12x, 3 3 9, তাহলে 16x² নেমে গেল এখানে। তারপর 12x 12x যোগ করলে হবে 24x, এই 9টা এখানে নেমে গেল। তো এটার হচ্ছে বর্গ হচ্ছে 16x² + 24x + 9। 4 নম্বর কাজ, এটা তোমাদের সর্বশেষ কাজ। আমি জানি তোমরা অঙ্ক দেখতে চাও না, কোশ্চেনের আশায় বসে আছো, কিন্তু সব সময় তো এমন হবে না, তাই না? প্র্যাকটিস ছাড়া ভালো করা যাবে না ভবিষ্যতে এরকম ফাঁকিবাজি দিয়ে। দেখো, সমাধান করতে বলা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, একটা একটা করে দেখি। তো দেখো, এই পুরোটার উপরে হচ্ছে কিউব দেওয়া আছে, অর্থাৎ এই পাওয়ারটা প্রত্যেকটার উপরে যাবে। প্রথমে এই যে 3³ আছে, তার উপরে কিন্তু এই পাওয়ারটা যাবে, ঠিক আছে, সেটা আমরা দিয়েছি, ইনটু a⁻⁵, তার উপরে এই 3 পাওয়ারটা যাবে, ইনটু এই b³ আছে, তার উপরেও এই 3 পাওয়ারটা যাবে। তো কোন সূত্র অনুযায়ী এটা যাবে? a⁻m ব্র্যাকেট n, অর্থাৎ সূচকের সূচক, এই সিস্টেম অনুযায়ী আমরা লিখতে পারি। অর্থাৎ m এর সাথে n গুণ করা যায়। তাহলে এই যে 3 3 9, তাহলে 3 এর পাওয়ার হচ্ছে 9। তারপর হচ্ছে এই যে -5 আর 3 গুণ করো,
3 5 মাইনাস 15 হবে, তাহলে a টু দি পাওয়ার মাইনাস 15, এখানে 3 3কে 9 হবে, তাহলে b টু দি পাওয়ার 9। তাহলে 3 এর পাওয়ার 9, এটা যদি ক্যালকুলেটরে করো তাহলে পাবা 19,683। তো এখানে a টু দি পাওয়ার মাইনাস 15 যা আছে তাই, এখানে যা আছে তাই, এটাই আমরা উত্তর রেখে দিতে পারি। এবার 2 নম্বরটা দেখো, s টু দি পাওয়ার 5 বাই 3 টু দি পাওয়ার 4 হোল পাওয়ার 3। একইভাবে আমরা আলাদা করে দেব, এই যে 3 যে পাওয়ারটা আছে এটা আমরা s টু দি পাওয়ার 5 এর উপরে দেব, সেটা আমরা দিয়েছি, আর 3 টু দি পাওয়ার 4 এর উপরে এই পাওয়ারটা দেব। তাহলে আমরা জানি এটা গুণ হয় সূচকের সূচক থাকলে, তাহলে s টু দি পাওয়ার 3 5 15 আর 3 টু দি পাওয়ার 3 4 12। তাহলে s টু দি পাওয়ার 15 আমরা উপর রেখে এই যে 3 টু দি পাওয়ার 12 53 কত হয় এখানে, এখানে যা হয় তাই। আচ্ছা দেখি ক্যালকুলেটরে কত হয়, 3 টু দি পাওয়ার 12 করলে কত হয়, তাহলে 3 পাওয়ার হচ্ছে 12 না, এটা ইকুয়াল প্রেস করো, এই যে এইটাই আছে নিচে, ঠিক আছে। এবার 3 নম্বরটা দেখি, একই সিস্টেমে এই কাজগুলো করতে হচ্ছে। এই যে কিউব আছে, এই প্রত্যেকটার উপর আলাদা আলাদা করে দিতে হবে। তো s t টু দি পাওয়ার 7 এটার উপর আলাদাভাবে দেওয়া হয়েছে, আর t কিউব তার উপরে দেওয়া হয়েছে। এবার আমরা আবার আলাদা করে দেব, এই কিউব হচ্ছে s এর উপর একবার দেব, এই কিউব আমরা এই যে t টু দি পাওয়ার 7 এর উপর দেব। তাহলে এই যে s এর উপর একবার দিলাম 3, t টু দি পাওয়ার 7 তার উপরে একবার দিলাম হচ্ছে 3। সেম ভাবে এই যে r t কিউব তার উপর আমরা আলাদা আলাদাভাবে দেব, আর এর উপর একবার হচ্ছে কিউব দিলাম, t কিউব তার উপরে একবার দিলাম হচ্ছে কিউব। এবার কিছু না, জাস্ট গুণের কাজটা করতে হবে, s কিউব যা আছে তাই, তারপর হচ্ছে এই যে 7 আর 3 গুণ করতে হবে, t টু দি পাওয়ার 3 7 21, এখানে r কিউব যা আছে তাই নামে গেল এখানে, হ্যাঁ। তারপর হচ্ছে t এর পাওয়ার 3 তার পাওয়ার হচ্ছে 3 3 3 9 হলো, হ্যাঁ। তাহলে সেম জাতীয় জিনিস আমরা এই সূত্র অনুযায়ী a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এই সূত্র অনুযায়ী a টু দি পাওয়ার m মাইনাস n এটা করতে পারি। তো সেম কিন্তু এই যে t আর t এই ভিত্তি দুটো সেম, আর হচ্ছে এই দুটো জিনিস আমরা আলাদা করে এখানে রেখেছি, আর দুটো ভিত্তি হচ্ছে একই t, তো একটা ভিত্তি লিখে নেওয়া যায়। উপরের পাওয়ার যা আছে তাই 21, নিচের পাওয়ারটা এই যে ভাগের কারণে এটা বিয়োগ হয়ে যাবে এই যে এই সূত্র অনুযায়ী, ঠিক আছে। তাহলে 21 থেকে 9 বিয়োগ করলে হবে 12, এদিকে যা আছে তাই, এই হচ্ছে উত্তর। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে অনেক, তোমরা এই চ্যানেলের গণিতের প্লেলিস্ট গুলো দেখে প্র্যাকটিস করতে পারো। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়ের সাজেশন নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।